This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ছাত্রনেতার হুঁশিয়ারি শুনছিলেন, উপাচার্যকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। এবার আপনাদের ভাইরাল হওয়া একটা ভিডিও দেখাবো। শাসক নেতা কিভাবে দাদাগিরি করছেন, দুজন অধ্যাপককে প্রাণে মারার হুঁশিয়ারি দিচ্ছেন। এই ঘটনা কলেজের পরিচালন সমিতির যখন বৈঠক চলছিল সেই সময় হয়। এই ঘটনা ঘটেছে জামিনী রায় কলেজে, অর্থাৎ বাঁকুড়ার বেলিয়াতোর জামিনী রায় কলেজে। সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন। ভাইরাল ভিডিও যেখানে শোনা যাচ্ছে দুজন অধ্যাপককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শাসক নেতা, ব্লক সভাপতি। শাসক দলের ব্লক সভাপতি, যিনি পরিচালন সমিতির একজন মেম্বার। বৈঠক চলছিল আর সেই সময় দুই অধ্যাপককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। যদিও দুই অধ্যাপক তারা থানায় যান, কিন্তু তাদের দাবি, অভিযোগ যে পুলিশ সেই অভিযোগ নেয়নি, উপরন্তু যিনি অভিযুক্ত তার সঙ্গে কথা বলেছেন। আর তারপরে তারা থামেননি, তারা এসপিকে অর্থাৎ পুলিশ সুপারকে মেল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি বলেই খবর। এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া ভিডিওর অংশ আপনারা দেখছেন, যেখানে তিনি শাসানি দিচ্ছেন, অর্থাৎ এই ব্লক সভাপতি তিনি শাসানি দিচ্ছেন, দুজন অধ্যাপককে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই, স্থানীয় প্রশাসন নেয়নি, এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। বড়জোড়া বিধানসভার মানুষ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একাধিকবার এরকম হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে রীতিমতো প্রাণ নাশের হুমকি দিচ্ছেন দুজন অধ্যাপককে এই অভিযুক্ত তৃণমূল নেতা। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? বসিরহাটে তৃণমূল সিপিএম সংঘর্ষে তুলকালাম। আমাদের পাড়া কর্মসূচি ঘিরেই ঝামেলা, কমিটির সভাপতি কে হবে তা নিয়ে বচসা সংঘর্ষ। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দীপঙ্কর, কি হয়েছে ঘটনা? পুলিশ কোনো পদক্ষেপ করেছে বা প্রশাসনের কোনো পদক্ষেপ? দেখো, প্রশাসনিকভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখা কিভাবে অশান্তি হলো। শোনা যাচ্ছে দীপঙ্কর?
প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিবাদ হয়। সভাপতি কে হবে এই নিয়ে বিবাদ শুরু হয়েছিল এবং সেই বিবাদ পরবর্তীতে মারামারির পর্যায়ে পৌঁছায়। পুলিশ গিয়ে গোটা অবস্থা আয়ত্তে আনে। কিন্তু এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয়। সরকারি স্তরে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে যাতে এইরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে, সেদিকেও করা হবে, নজর রাখা হবে।